সবার জন্য তুমি যত ভালো করো না কেন, কেউ কেউ তোমার অবদানকে তোমার দায়িত্ব বলে ধরে নেবে, এমন ভাব দেখাবে যেন এটা তারা প্রাপ্য আর তুমি সেটি করতে বাধ্য। আবার কোনো অংশে যদি একটু কম পড়ে যায়, সঙ্গে সঙ্গে আগে কি উপকার করেছিলে সব এক নিমেষেই ভুলে ধূলিসাৎ করে দিবে। তোমাকে মাটির সাথে মিশে দিতে এরা এক সেকেন্ড দেরি করবে না। তুমি মানুষের যত উপকারই করো না কেন, যতই পাশে থাকতে চাও না কেন, তুমি হয়তো বিবেকের কারণে ভালো মন থেকেই করবে, কিন্তু তারা তোমার নিয়ত নিয়েই সন্দেহবাজি শুরু করবে। কারণ মানুষ না চাইতে খুব সহজে কারো উপকার সহ্য করতে পারে না, মনে মনে অন্য কিছু ভেবে রাখে। মোট কথা, তুমি মানুষের বিপদে যতই সাহায্য করতে যাও না কেন, কেউ কেউ তোমার সাহায্যকে দেখে মনে করবে নিশ্চয়ই এর পেছনে তোমার কোনো বাজে মতলব রয়েছে। কেউ কেউ আবার এটা মুখের উপর বলে দিতেও দ্বিধাবোধ করে না। তুমি যতই ভালো হও না কেন, ওসব প্রচণ্ড স্বার্থপর মানুষগুলোর কাছে তুমি খারাপ হয়েই থাকবে, এটাই বাস্তব। কারণ যাদের নিজের ক্যারেক্টার বা অন্তরের খোট থাকে, তারা সবাইকে সেই একই বদনজরে মাপতে শুরু করে। তুমি যদি ভেবে নাও সবসময় সবার কাছে ভালো হয়ে থাকতে পারবে, তাহলে ভুল ভাবছো। কারণ এই পৃথিবীতে কেউই সকলের কাছে ভালো হয়ে থাকতে পারে না। তুমি যতই মহৎ মানুষ হও না কেন, কারো কারো কাছে তুমি ঠিকই চোখের কাঁটা হয়ে দাঁড়াবে, এটাই নিয়তি। কোনো একটা অজানা কারণে মানুষ তোমার ভালো থাকা, শান্তিতে থাকা, ভালো কিছু করা সহ্যই করতে পারবে না, বাঁকাতারা কথা শুরু করবে। আরেকটা কথা জানো তো, যোগ্য ব্যক্তিদের কিন্তু সমালোচনা হয়। কেউ তোমার সমালোচনা করলো, তাদের করতে দাও। কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি। সবাইকে খুশি রাখা যায় না, সবার কাছে ভালো হয়ে থাকাও যায় না। তোমার ভালো কাজে যদি 10 জন মানুষ খুশি হয়, তাদের মধ্যে বাকি 2 জন মানুষ তোমার হিংসা করবেই। অর্থাৎ বাকি 2 জনের কাছে তুমি কিন্তু ঠিকই চোখের কাঁটা। তাই সবার জন্য নিজেকে উজাড় করতে নেই, আগে নিজেকে ভালো রাখা দরকার। যদি সবাইকে ভালো রাখতে চাও, তাহলে দেখবে সবাইকে ভালো রাখতে গিয়ে তুমি নিজেই ভালো নেই। তাই সব কিছুর আগে নিজেকে ভালো রাখতে শিখো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে আরেকটি ভিডিওর সঙ্গে। আজকের ভিডিওটিও প্রতিদিনের মতো সকাল থেকেই শুরু করেছি। সকালের প্রথম অংশতেই আপনাদের সঙ্গে আমার ছাদ বাগানটা একটু শেয়ার করে দিলাম। অনেক দিন পর্যন্ত এই বাগানটা আমি করেছি। একটু একটু করে অনেকগুলো বছর কিন্তু এই বাগানটার বয়স হয়েছে। গাছগুলো কিন্তু একটু একটু করে অনেক বড় হয়ে গেছে। এর প্রতি আলাদা একটা মায়াও জন্মে গেছে। তবে এখন আর এই বাগানটি এখানে থাকবে না, আমি গাছগুলোকে অন্য জায়গায় সরিয়ে নিব। কারণ এখানে যে ছাদটা রয়েছে, এই ছাদে কিছু কাজ করানো হবে, যে কারণে এখানে বাগানটা সরাতেই হবে। খুব বেশি খারাপ লাগছে। আর এছাড়াও আপনারা জানেন আমি খুব শীঘ্রই হয়তো আমার ফ্ল্যাটের কাজ শেষ হয়ে গেলে সেখানে শিফট হয়ে যাব। কাজ মোটামুটি এখনও অনেকটা বাকি রয়েছে, তাই ইচ্ছে থাকলেও আমি খুব দ্রুত ওখানে চলে যেতেও পারছি না। তবে ছাদ থেকে সরিয়ে আমার বাগানটা এখন নিচে একটা জমিতে শিফট করছি। সেটাও হচ্ছে আমার বাসার কাছে একটা নার্সারিতে রাখবো। মাঝে মাঝে অবশ্যই আমার বাগানটার সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। যখন আমার নতুন ফ্ল্যাটে আমি উঠে যাব, তখন আবার এই ছাদ বাগানটা আমার বাসার ছাদের উপরেই দেখতে পাবেন। তবে সত্যি বলতে আমার ভীষণ খারাপ লাগছে, গাছে অনেক ফল দিয়েছে, তবে যেখানে রাখছি সেখানে তারা খুব যত্নেই থাকবে। আর মাঝে মাঝে অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো আজকে সকালবেলা উঠে আমি পিঠা বানিয়ে নিয়েছি, ডিম সুন্দরী পিঠা। সেটা তো দেখতেই পেয়েছেন, যেহেতু আমি এর আগে একটি রেসিপি আকারে শেয়ার করেছি, তো সে কারণে আজকে কিন্তু রেসিপি আকারে শেয়ার করিনি। এরপর আমি ছোটোখাটো একটা পিৎজা তৈরি করে নিচ্ছি। তবে এখানে কিন্তু একটা তৈরি করিনি, আপনাদেরকে একটা দেখিয়েছি, আর বড় একটাও তৈরি করেছি, সেটা মাইক্রোওয়েভে দিয়েছি। আর আজকে এটা আমি চুলায় বেক করব। তো অনেকদিন পর্যন্তই ভাবছিলাম চুলায় একটা পিৎজা তৈরি করে দেখব কেমন হয়। তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয়েছে। যদি আপনাদের হাতের কাছে মাইক্রোওভেন না থাকে বা কোনো ইলেকট্রিক ওভেন না থাকে, তাহলে আপনারা এভাবে চুলায় কিন্তু পিৎজা তৈরি করে নিতে পারবেন। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। তবে আমি কিন্তু আজকে পিৎজাটাও রেসিপি আকারে শেয়ার করিনি। অলরেডি আমার চ্যানেলে কিন্তু পিৎজাটা দেওয়া রয়েছে রেসিপি আকারে, যে কারণে আজকে আর সেটা শেয়ার করলাম না। তো এরপর আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, গতকাল আমি আবার একটু বাহিরে গিয়েছিলাম। এর আগের ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি বাহির থেকে অনেকগুলো বাটি নিয়েছিলাম। তো কারি বাটিগুলো হাত থেকে পড়ে সেগুলো ভেঙে গেছে। তো কালকে যখন আবার একটু বাহিরে গিয়েছিলাম, তো বাহিরে যাওয়ারও একটা রিজন ছিল, আর সেটা কি সেটা কিছুক্ষণ পরে বলে দিচ্ছি।
তো যখন গেলাম ভাবলাম আবার কয়েকটা বাটি নিয়ে আসি, যেহেতু সব বাটিগুলো ভেঙেই গেছে। আর আমার বাটিগুলো কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর এই বাটিগুলো হচ্ছে আকিজের, এই যে দেখতে পাচ্ছেন। আর আকিজের বাটিগুলো কিন্তু অনেক ভালো হয়ে থাকে। আর এগুলো কিন্তু ওভেন প্রুফ, আপনি ওভেনেও এগুলো ব্যবহার করতে পারবেন। প্রতিটি বাটিই না অনেক সুন্দর। তো আজকে যখন নিয়ে আসছিলাম তখন কিন্তু অনেক যত্নের সহিত এনেছি। তো বাটির সঙ্গে আরও বেশ কিছু জিনিসই কেনাকাটা করেছি, মানে টুকটাক আমি যখন বাইরে যাই তখন আমার টুকটাক এটা সেটা কেনা হয়। তো ইদানিং আমি কিন্তু অনলাইনে অনেক বেশি জিনিস কিনে ফেলেছি, যে সকল জিনিসগুলো আসলে হাতের কাছে পাওয়া যায় না। ইদানিং অনলাইন থেকে এত জিনিস কিনেছি কি বলবো। যাই হোক, একটু একটু করে তো আপনাদের সাথে সবসময় সব কিছু শেয়ার করছি। তো আজকে আরেকটা দারুণ জিনিস কিনেছি, আমার অনেক পছন্দের। এই যে দেখতে পাচ্ছেন একটা ফ্লাওয়ার ভাস। তো এটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্লাওয়ার ভাস। আর এটার প্রাইস নিয়েছিল 1000 টাকা। আপনারা অনেক সময় অনেক কিছু প্রশ্ন করেন বা জানতে চান, আমার কাছে কিন্তু এটা দেখে অনেক ভালো লেগেছে। আর এই যে দেখুন, এটার গায়ে কিন্তু টিউলিপ ফুলগুলো আঁকা। আর মূলত আমি এটার মধ্যে টিউলিপ ফুলই রাখবো, সে কারণে এই ফ্লাওয়ার ভাসটা আনা। অনেকদিন পর্যন্ত আমি টিউলিপ ফুলগুলো খুঁজছিলাম, তো অনেক অনলাইন পেজ থেকে আমি অর্ডার দিব ভেবেও অর্ডার দেওয়া হয়নি। তো লাস্ট পর্যন্ত গত 3 দিন আগে আমি টিউলিপ ফুলের অর্ডার দিয়েছি। তো এখন পর্যন্ত হাতে এসে পৌঁছায়নি, পৌঁছানো মাত্রই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার এই ফ্লাওয়ার ভাসটিতে সাজিয়ে নিব। আর এখানে 2টা রেক্সি নিয়েছি, এগুলো হচ্ছে ওয়ার্ড্রোপের উপরে দেওয়ার জন্য। ওয়ার্ড্রোপের উপরে যতই আমি রানারগুলো ব্যবহার করি না কেন, অনেক বেশি ময়লা জমে যায়। আর উপর দিয়ে প্রতিদিন যেহেতু মুছতে হয়, তো এই ধরনের রেক্সিনগুলো দিলে না খুব ভালো হয়। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি আজকে বাহিরে গিয়েছিলাম মূলত এই রানারটা আনার জন্য। এই রানারটা আমি 4 মাস আগে অনলাইনে সোমা হ্যান্ডিক্রাফটস পেজ থেকে অর্ডার করেছিলাম। ইউটিউব চ্যানেল রয়েছে আপুর একটা, সোমা হ্যান্ডিক্রাফটস। তো সেখানেই এই রানারগুলো তৈরি করে দেখে আমার ভীষণ ভালো লেগেছে। তো তারপর আমি অর্ডার করেছিলাম। তো সেটা হাতে পেতে আমার প্রায় 3 মাস 3.5 মাসের মতো সময় লেগে গেছে। এক কথায় রমজানেরও আগে আমি অর্ডার করেছিলাম। তো বুঝতেই পারছেন যে কত সময় লেগেছে, যেহেতু এটা হাতের কাজ, করতে অনেকটা সময় লাগে। তো হঠাৎ করে গত 2 দিন আগে আপু ফোন দিয়ে বলল যে আপু আপনার পার্সেলটা হয়ে গেছে। তো সেটা আনতে গিয়েছিলাম। মূলত হয়তো ভাবছেন আনতে কেন গিয়েছিলাম, খোঁজ নিয়ে জানতে পারলাম আপুর বাসাটা আমার বাসার থেকে খুব একটা দূরে নয়। আমি যেখানে থাকি সেখান থেকে একদম কাছে। তো যে কারণে আপু বলল ঈদের সময় হাতে পার্সেলটা পৌঁছতে হয়তো একটু সময় লাগতে পারে। তাই আমি হাতে হাতে সরাসরি গিয়ে নিয়ে আসলাম। তো রানারগুলো ভালোই ছিল, তবে আমি যে কালারটা দিয়েছিলাম হুবহু সেই কালারটি হয়নি। আপু সুতার ম্যাচিংটা করতে পারেনি। তো যাই হোক, যেমনটাই হয়েছে মাশাআল্লাহ খারাপ হয়নি। আর আপু যেহেতু এত কষ্ট করে তৈরি করেছে, তাই ভাবলাম যেমনই হোক নিয়ে আসি। তো আপনারা চাইলে কিন্তু এত সুন্দর সুন্দর রানারগুলো আপুর সোমা হ্যান্ডিক্রাফটস দেখে সার্চ দিলেই পেয়ে যাবেন আপুর পেজটি। তো সেখান থেকে কিন্তু অর্ডার দিয়ে তৈরি করতে পারেন। আপু অনেক সুন্দর সুন্দর কাজ করে থাকেন, শুধুমাত্র রানারই যে তৈরি করে তা কিন্তু নয়। আর এই যে দেখতে পাচ্ছেন, একটা কাপ পিসও কিন্তু আমাকে গিফট করেছে। আর হ্যাঁ, এটা বলে নিচ্ছি, হ্যাঁ, আমার এই রান্নাগুলো আপু তৈরি করেনি, সময়ের অভাবে আপুর মা করেছেন। মানে আন্টি অনেক সুন্দর করে সব কিছু তৈরি করতে পারেন, আর আপু নাকি তার মায়ের কাছ থেকেই শিখেছেন। এক কথায় সব মিলিয়ে আপুর দেওয়া গিফট এই কাপ পিসটা কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে। তো এত সুন্দর সুন্দর খুশি কাটার জিনিস যদি আপনারাও পেতে চান, তাহলে সোমা হ্যান্ডিক্রাফটস থেকে এগুলো আপনারা পারচেস করতে পারেন। তো এরপর চলে এলাম দুপুরে রান্নাবাড়া করার জন্য। অলরেডি কিচেনে কিন্তু অনেক রোদ চলে এসেছে, আর অনেক দিন পরে আমি লাইনের গ্যাসে রান্না করছি, সেটা দেখতে পাচ্ছেন। আর রোদের আলোতে আমার সবজিগুলো একদম চকচক করছে, বোঝা যাচ্ছে যে কেমন জ্বলে গেছে। তো যাই হোক, অতিরিক্ত রোদের কারণে এরকম হচ্ছে। তো হঠাৎ করে আবার কিন্তু আকাশটা মেঘলা হচ্ছে। আজকে ওয়েদারটা না কেমন যেন, কখনো রোদ কখনো আবার মেঘলা। আর আর সেই সঙ্গে গরম তো রয়েছেই। তো আজকে রান্না করছি পটল ভাজি আর হচ্ছে শিং মাছ। শিং মাছ রান্না করব আলু দিয়ে, একটু টমেটো দিয়ে, জাস্ট হালকা ঝোল করব। অনেকদিন পরে শিং মাছ রান্না করলাম। আমার ফ্রিজে অনেক শিং মাছ জমে গেছে, দেশি বলেন আর চাষের বলেন, সব মিলিয়ে শিং মাছ মাগুর মাছ অনেকগুলো রয়েছে। তো ইদানিং কিন্তু শিং মাছ খাওয়া হয়নি, তো আজকে একটু শিং মাছ রান্না করে নিলাম। আর রান্নার পাশাপাশি আমি কিচেনে অনেক থালাবাটিও জমে গেছে, সেগুলো কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। সকালে কিন্তু আমি একটা ধাপ পরিষ্কার করেছি, এরপর কিচেনে রান্না শুরু করেছি। আবার রান্না করতে করতে আবার অনেক কিছু জমে গেছে। আসলে প্রতিদিনের কাজগুলো না এইভাবেই করতে হয়। আর আজকে কিন্তু হঠাৎ করে আমার হাতটাও পুড়ে গেছে, এমনভাবে পুড়েছে হাতটা প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করছে। আর হাত পোড়া এটা মনে হচ্ছে আমার কন্টিনিউ একটা কাজ হয়ে গেছে। তো কিচেন থেকে বেরিয়ে এসেছি, এরপর এসে আবার একটু অন্যান্য কাজ করে নিচ্ছি। মানে একা হাতে সব কাজ করতে গেলে না এই অবস্থাই হয়। অনেক কিছু কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না। আজকে ডিমগুলো এনেছে একদম ফ্রেশ, কোনো ক্লিন করার দরকার হয়নি। মনে হচ্ছে যেন তারা ক্লিন করেই দিয়েছে। আর প্রত্যেকটা ডিমের গায়ে একটা সিল লাগানো। ডিমগুলো না কেমন যেন, ভিতরের কুসুমটা একদম হলুদ।
একা একা ভাবছিলাম ডিমগুলো আসল তো, যাই হোক আমার কষ্ট একটু কমলো, তাই ডিমগুলো যেহেতু পরিষ্কার করাই ছিল আমি সেগুলোকে তুলে নিলাম। তো এর মধ্যে আপনাদের ভাই আবার বাজার পাঠিয়ে দিয়েছে, যেহেতু সামনে ঈদ চলে এসেছে মোটামুটি অনেক বাজার বাসায় রয়েছে, আর যতটুকু ছিল মানে বাকি ছিল সেগুলো আজকে করে নিয়ে এসেছে। তো আমি সেই বাজারগুলো একটু তুলে রাখছি। তো একা একা ক্যামেরা করতে গিয়ে আমার ক্যামেরাটা যে এক সাইড থেকে উঠেছে সেটা কিন্তু আমি লক্ষ্যই করিনি। তো ভাবলাম এবার কুরবানিতে একটু কালো ভুনা করব, যে কারণে কালো ভুনা তৈরি করার জন্য বেশ কিছু মশলাও আমি আনিয়েছি। আর এরপর এখানে ভিম লিকুইড, চটপটির ডাল আর অনেকগুলো মুরগি এনেছে। তো মুরগিগুলো আমি ভাবলাম যে যেহেতু আমার যে হেল্পিং হ্যান্ড যে আপাটা আমার কাজ করে, তাকে বললাম যে মুরগিগুলো একটু কেটে দিতে। সে না আসলে হয়তো আমি এখন কেটে নিতাম। আর এই মুরগিগুলো আনিয়ে থাকি সাধারণত আমি, বিশেষ করে বাচ্চারা খুব বেশি চিকেন ফ্রাই খেতে পছন্দ করে, তো ওদের চিকেন ফ্রাইয়ের কারণে কিন্তু এই মুরগিগুলো আনা হয়। এখানে 4টার মতো দেশি মুরগি রয়েছে আর 3টার মতো রয়েছে ব্রয়লার মুরগি। তো প্রথমে ব্রয়লার মুরগিগুলো কেটে নিচ্ছি, তারপরে হচ্ছে দেশি মুরগিগুলো কেটে নেব, যেন একসঙ্গে সবগুলো গুছিয়ে রাখতে পারি। এত ব্যস্ততার মাঝে আপা যে একটু হেল্প করছে এটাই আসলে আমার কাছে অনেক কিছু। তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে দিচ্ছি, যারা যারা আমার ভিডিওটির সঙ্গে রয়েছেন এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু ভিডিওর নিচে একটি লাইক দিতে ভুলে গেছেন, আমার সেই সকল প্রিয় আপুদেরকে বলছি ভিডিওর নিচে একটি লাইক দিয়ে সবার মাঝে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। আর আপনার একটি লাইক কিন্তু আমার ভিডিওটি আরও অনেকের মাঝে পৌঁছে দিবে। আর ভিডিওর কোন অংশটি আপনার কাছে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। এরপর দুপুরে আর কোনো ফুটেজ নেই, কারণ কাজ করা অবস্থায় ফুটেজ নিতে গেলে না অনেক সময় লেগে যায়, আর এমনিতেই অনেক বেলা হয়ে গিয়েছিল। তো এরপর চলে এলাম এই যে সন্ধ্যার ফুটেজে। আজকে সন্ধ্যার সময় একটু মোগলাই তৈরি করে নিয়েছি, অনেক দিন পর্যন্তই মোগলাই তৈরি করা হয় না। তো একটা মাছি এত বিরক্ত করছিল কি বলবো, ছেলে আসলো, ছেলেকে বললাম যে একটু হেল্প করো মাছিটা তাড়ানোর জন্য। অনেক সময় দেখবেন কাজের মধ্যে হঠাৎ করে এরকম 2-1টা মাছি কিন্তু চলে আসে, তো আজকে আমার এই মাছিটা কিন্তু প্রচুর বিরক্ত করেছে। মোগলাই তৈরি করার জন্য আমি আগে থেকে এই ডোটা রেডি করে রেখেছি। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছিলাম, ময়দার সঙ্গে সামান্য একটু লবণ আর হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এরপর অল্প অল্প পানি দিয়ে তারপরে এই ডোটা রেডি করে রেখেছিলাম। ডোটা রেডি করে আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছি। আর এই দিক থেকে আমি 2টা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি। ডিম, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে, সাধারণত আমরা যেভাবে নর্মাল ভাজি করার জন্য ডিমটা তৈরি করি সেভাবেই কিন্তু আমি এটা রেডি করে নিয়েছি। পরিমাণে আপনারা চাইলে কাঁচামরিচ পেঁয়াজটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যেহেতু আমার বাচ্চারা তেমন একটা পেঁয়াজ পছন্দ করে না সে কারণে আমি পেঁয়াজের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। মোগলাইটা আমি সুন্দর করে এভাবে তৈরি করে নিয়েছি, দেখলেন তো, আসলে এখানে বলার কিছু নাই। তবে মোগলাই ভাজার সময় সব সময় যে পাশটাতে আমরা জয়েন্ট দিই সেই জয়েন্টটা কিন্তু আগে দিবেন, মানে উল্টে ওই পাশটা দিবেন, এতে করে জয়েন্ট মুখটা খুলে যাওয়ার কোনো আর ভয় থাকবে না। অনেক আপুরাই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে, কিন্তু ভিডিও নিয়ে কথা বলতে গিয়ে আমি আমার প্রিয় আপুদের কমেন্টগুলো পড়তেই পারছি না। আমার প্রিয় আপুরা তাদের নানা রকম সমস্যা নিয়ে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে, কিন্তু আমি কোনো কমেন্টের রিপ্লাই দিতে পারছি না। আমি যখন ভয়েস ওভার করছিলাম ঠিক তার 1 ঘন্টা আগে একজন আপু একটা কমেন্ট করেছেন, যদিও আপুর নামটা এখানে বোঝা যাচ্ছে না, তো আমি আপুর কমেন্টটি পড়ে নিচ্ছি। আপু লিখেছেন, আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু লিখেছেন, অনেকদিন পর আপু আপনার ভিডিও দেখছি, কারণ বর্তমানে আমি এক পর্যায়ে জীবনের সাথে লড়ছি, কোনো রকম কুল কিনারা পাচ্ছি না, মনটা ভালো করার জন্য আপনার ভিডিওটা দেখছি। শুরুতে কথাগুলো শুনলাম, ভালো লেগেছে, এর জন্য আপনার কাছ থেকে সঠিক পরামর্শ চাই, দয়া করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিবেন। আপু আপনাকে উদ্দেশ্য করে বলছি, জানি না আপনি আমার আজকের ভিডিওটা দেখছেন কিনা। আপু আপনি যদি আমার সাথে সত্যি কথা বলতে চান তাহলে আমার ফেসবুক লিঙ্কটি নিচে দেওয়া রয়েছে, আপনি সেখানেই আমাকে নক করতে পারেন মেসেঞ্জারে। আশা করছি আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন। এছাড়াও আমার অনেক প্রিয় প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে, কিন্তু আমি সময়ের অভাবে কমেন্টগুলো পড়তে পারছি না, এই জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আরেকজন আপু জানতে চেয়েছেন আমার বাসা কোথায়। আপু আমার বাসা হচ্ছে মিরপুর পল্লবী থানার সঙ্গেই। আশা করছি আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন। এখন বলে দিচ্ছি গত পর্বে ধাঁধার সঠিক উত্তর। গত পর্বে ধাঁধা ছিল 3 অক্ষরের নাম তার গাছে বাস করে, মাঝের অক্ষর বাদ দিলে মা বাড়িতে রান্না করে। ধাঁধার সঠিক উত্তর ছিল শালিক আর হচ্ছে শাক, যেটা সঠিক উত্তর আমার কোনো আপুই দিতে পারেনি। এখন বলছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে, কোন প্রাণী জলে কিন্তু পড়ে না। আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন। দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি, আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।